নমস্কার বন্ধুরা, সকলকে জানাই গুড মর্নিং। সেই সাথে বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা রইল। আশা করি যে যেখানে সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ শুক্রবার, বৃহস্পতিবার দিন ব্লগটা দিতে পারিনি, কারণ সব দিন ব্লগ হয়ে টাইম হয়ে ওঠে না করার। সেই জন্য কিন্তু শুক্রবার দিন আবার তোমাদের সামনে চলে এসেছি। একদম সংসারে সব কাজ সেরে সকালে যে কাজগুলো থাকে সেগুলো সেরে নিয়েছি। দেখলে ঠাকুর পুজোটাও কিন্তু হয়ে গেছে। তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি ছেলে টিফিন বানাতে। তা ছেলে টিফিন আজকে নিয়ে যাবে, আজ নিয়ে যাবে ব্রেড। তার জন্য কিন্তু ব্রেডটা সেঁকে নেব, এই জন্য ঘিটা কিন্তু দিয়ে দিয়েছি। আর দেখো শীতকালে ঘি মানে একদম জমে কাঠ হয়ে গেছে। গরম তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি, তাও কিন্তু গলে না। আর গ্রীষ্মকালে ঘি একদম জলের মতো তেলের মতো হয়ে থাকে। তা এইভাবে ঘি দিয়ে কিন্তু ব্রেডটা আমি ইপিট উপিট ভালোভাবে সেঁকে নেব। সবাই বাটার দিয়ে সেঁকে, বাটার দিয়ে আমিও সেঁকি, তার লেগে নয়, কিন্তু ঘি দিয়ে সেঁকলে পরে না খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরা যারা বাটার দিয়ে সেঁকো তারা ঘি দিয়ে একটু সেঁকে দেখো, খেতে কিন্তু সত্যি কথা খুব ভালো লাগে। তাই বাড়িতে ঘি আছে অনেকটা, দিলাম, ঘিটা খাওয়া হয়ে ওঠে না। আর শীতকালে ঘিটা খেতে বেশ ভালোই লাগে, তাই ঘিটা দিয়েই কিন্তু ব্রেডটা সেঁকে নিয়েছিলাম। আর ব্রেডের ওপর এইভাবে চিনি দিয়ে আমার ছেলে নিয়ে যেতে কিন্তু খুব ভালোবাসে। আলু সেদ্ধর পুর দিই, কোনো দিন অনেক কিছুই করে দিই, কিন্তু ও বললো ঘি দিয়ে সেঁকে দাও আর কিন্তু ওপরে চিনি দিয়ে দাও। এইভাবে কিন্তু ওকে দিয়ে দিলাম, ও কিন্তু টিফিনটা নিয়ে চলে গেল। তারপর ও স্কুল চলে গেল, মেয়ে উঠেছে, মেয়েকে উঠিয়েছি, খাইয়েছি। অনেকটা টাইম, প্রায় 9:30, 10টা, 10:15 মতো এরকম টাইম বাজছে। তখন দেখো আমার এই জায়গাটা, জিসিপিটা দেখাচ্ছি, এই জায়গাটা পরিষ্কার করব। তার জন্য এই যে জিসিপিটা আজকে বলেছিলাম আসতে, কারণ মেয়েকে বললাম যে, ওর বাবাকে বললাম জিসিপিটাকে বলে দাও, আমি আজকে আমার মেয়েকে স্কুল নিয়ে যাব না। এই ফাঁকে কিন্তু এই জায়গাটা পরিষ্কার করব করে কিন্তু করাই হয়ে ওঠে না। ওর বাবা বাড়িতে থাকে না। আর কি বলো তো, বাড়িতে না একটা ভাই বা দাদা থাকা খুব দরকার। আমার এই যে ভাইটা আছে না, আমার ভাই, নিজের ভাই, আমরা এক ভাই এক বোন। আমার ভাইটা কিন্তু সত্যি কথা খুব উপকার করে। যখনই ডাকবো, রাত 1টায় ডাকি, ভোরে ডাকি, যখনই আপদে বিপদে কিন্তু ও দিদিকে সবসময় সাহায্য করতে চলে আসে। নিজের কাজ ফেলেও কিন্তু ও চলে আসে, কারণ দেখে যে জামাইবাবু থাকে না, দিদি একা থাকে 2টো ছেলেকে নিয়ে, অসুবিধা হয়। সত্যি কথা, আমার ভাই কিন্তু সত্যি কথা ভাইয়ের মতো ভাই পেয়েছি। বাড়িতে একটা দাদা ভাই থাকলে না এই উপকারগুলো হয়। আর কি বলতো, আমি যেখানে থাকি সেখানে বাপের বাড়িটা কাছে বলে কিন্তু সবসময় আসতে পারে। দূরে হলে তো আসতে পারতো না, সেটা সম্ভব নয়, দূরে হলে আসতে পেতো না। ওই জন্য কিন্তু কাছে থাকি বলে যখনই ডাকি, রাতে ভোরে যখনই ডাকি, তখনই কিন্তু ও নিজের কাজ ফেলেও কিন্তু আমার কাজ করতে কিন্তু সবসময় চলে আসে। তা দেখো এই জিসিপিটাতে কিন্তু ওই তাল গাছের গুঁড়িটা কি সুন্দর তুলছে একদম। আর এখন বৈজ্ঞানিক যুগে কোনো কিছুই কিন্তু আশ্চর্য কিছু নয়, সব কিন্তু একদম আসান, মুশকিল আসান। এক দারুণ লাগছে দেখতে, মনে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। আর 2টো তাল গাছ ছিল, 2টো তাল গাছ দুটোই কাটা হয়ে গিয়েছিল কিছুদিন আগে, কিন্তু এখন তাল গাছ কেউ নিতে চায় না, বিক্রি হয় না। কি করবো ভেবে পাচ্ছি না, তাল গাছ দুটো তো পড়ে আছে। তাই ভাবলাম জায়গাটা সমান করে নিই, দিয়ে ওইখানে তাল গাছ দুটো পড়ে থাক, পরে তখন দেখবো কেউ লোক পেলে তখন বিক্রি করে দেবো। আগেকার দিনে মাটির ঘর ছিল, তখন তালের কাড়ি হিসেবে নিয়ে নিত, কিন্তু এখন মাটির ঘর তো দেখাই যায় না, এখন তো সব পাকা বাড়ি। ওই জন্য তাল গাছকে না কেউ নিতে চায় না। আর মাটিগুলো ফেলিনি, এইখানেই সব ভরে দিয়েছি, কারণ অনেকটা গর্ত হয়ে গিয়েছিলো। আর জায়গাটা সমান করব, মাটিগুলো ফেলে দেবো না, জায়গাটা কিন্তু সমান করব। তাই জিসিবির কাজ একবার মাঝে মাঝে দেখতেও আসি, আর দুপুরে রান্নাটা কিন্তু চাপিয়েও দিয়েছি। ভাই আজকে খাবে, কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছে, টাইমটা দেখার ব্যাপার আছে। ও কিন্তু সমানে জিসিবির কাছে আছে, মানে ও ভালো বোঝে, আমি অত বুঝি না যে জায়গাটা কেমন করতে হবে না করতে হবে। এদিকে দেখো দুপুরে ভাত আর ডালটা হয়ে গিয়েছে, আর এদিকে কিন্তু পোস্তটা চাপিয়ে দিয়েছি। আর ওর বাবা থাকে না বলে আমার কোনো অসুবিধাও হয় না, মানে এমনি টুকটাক কাজগুলো সেগুলো আমি করি, কিন্তু বড় বড় যেগুলো কাজগুলো থাকে ভাইকে ডেকে নিলে কিন্তু ভাই চলে আসে, কাজগুলো করে দেয়। ওই জন্য আমার তেমন কিছু অসুবিধা হয় না।
তো চলো পোস্তটা হয়ে গেলে তো দুপুর রান্না হয়ে যাবে, জিসিপিও চলে যাবে, টাকা মিটিয়ে দেবো। তারপর কিন্তু এই যে সন্ধ্যের সময় গোছগাছ একদম ব্যাগ গুছিয়ে নেব, কারণ কালকে যাব শ্বশুরবাড়ি। বলেছিলাম জানুয়ারি 7 তারিখে একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রামে সেই জন্য চটপট কিন্তু কালকে সকালে বাসে যাব। ওর বাবা নেই যেহেতু, আমাকে মানে মোটর সাইকেলে গেলে কি হয় নিজের ইচ্ছা মতো যাওয়া হয়, কিন্তু বাসে যাব, বাসে একটা টাইম আছে। তাই ভাবলাম যে সন্ধ্যের সময় এই কাজটাকে গুছিয়ে রাখি, কারণ যাবার সময় ভুলে যাব, তখন মনে হবে যে এটা নিলাম না ওটা নিলাম না। তাই হাতের কাছে সব কিছু রেখে কিন্তু গুটিয়ে ভরে নিয়েছি। আর এদিকে মেয়ে দেখো সমানে কিন্তু আমাকে জ্বালাচ্ছে। ছেলে স্কুলের ব্যাগটা নিয়েই চলে যাব, কারণ একদিনের প্রোগ্রাম, সেরকম হলে রাতে ফিরে আসবো। কিন্তু যদি একটু দেরি হয় কিন্তু তারপর থেকে যে রাতটুকু শ্বশুরবাড়ি থেকে যাব, সকালবেলায় কিন্তু আবার বাস ধরে চলে আসবো। আর যতই গোছাই না, বেরোবার আগের মুহূর্ত পর্যন্ত মনে হয় যে এটা নিলাম না ওটা নিলাম না। একদিনের জন্য, আমার ছেলে বলছে একদিনের জন্য যাবে, তা এত কিছু নেওয়ার কি দরকার? কিন্তু শীতকাল তো লাগে বলো, কত কিছু। আর বেড়াতে যাওয়ার প্রোগ্রাম আছে, মানে বুঝতেই পারছো। এখান থেকে গেলে হয়তো কোনো কিছু লাগে না, যেহেতু আমি শ্বশুরবাড়ি যাব, শ্বশুরবাড়ি থেকেই যাব বেড়াতে, সেই জন্য কিন্তু ওখানে তো কিছু নেই, সব কিছু কিন্তু নিয়ে যেতে হবে। তারপর গোছগাছ করার পর এই যে ভাত করলাম, রাতে ভাত, কারণ দিনেকার আলু পোস্ত ডাল সব কিছু কিন্তু অনেকটা বেঁচে গিয়েছিল। তাই ভাবলাম রাতে এই যে গরম গরম শুধু ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা আর আলু সেদ্ধটা করে দিয়েছিলাম। আর ছেলেকে এই যে খেতে দিয়ে দিলাম, মানে ওদের ঠান্ডা করতে দিয়েছি, এত গরম ভাত খেতে পারবে না, ঠান্ডা করতে দিলাম। ঠান্ডা করতে কিন্তু ওদিকে ওরা ছেলেকে খেতে দিয়ে দেবো, আর মেয়েকে তো খাইয়ে দিতে হবে, না ছাড়া তো ও খেতে পারবে না। তা মেয়েকে খাওয়ানোর পর আমি খাবো, তারপর রাতের বাসনগুলো ধুয়ে রাখবো। তাহলে কিন্তু আজকের আমার কাজটা কমপ্লিট। আর এইদিকে দেখো আলুটা আমি সেনে নেবো, আলুটা গরম হয়ে আছে, শানতেও পাচ্ছি না, প্রচণ্ড গরম হয়ে আছে। তা চলো এই আলু শানতে শানতেই তোমাদের কাছ থেকে বিদায় চেয়ে নেব। আশা করি আজকে ব্লগটা ভালো লেগে থাকবে। একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। দেখা হবে একটা নতুন জায়গায়, একটা নতুনভাবে নতুন ব্লগ নিয়ে কালকে তোমাদের সামনে চলে আসবো। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরে একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর সবাইকে জানাই গুড নাইট।